ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ যেগুলো আছে এগুলা থেকে নামাজ মানুষকে ফিরাইয়া রাখে। এই নামাজ হইল সবচেয়ে উত্তম জিকির। নামাজ যদি শ্রেষ্ঠ জিকির হয়, ইমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ। কথা বলেন না কেন? ইমানের পরে সবচেয়ে পাওয়ারফুল আমল হইল নামাজ। এই নামাজের ভিতরে যে তেলাওয়াত হয় এটা হলো শ্রেষ্ঠ তেলাওয়াত। যে জিকির আজকার করা হয়, আলফাজগুলো উচ্চারণ করা হয়, এগুলা হইল সবচেয়ে বড় জিকির। এই নামাজের যদি আমি আপনি হেফাজত করতে পারি, নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা 3টা গুণ দিবেন, 3টা ফায়দা। আর যদি এই নামাজের হেফাজত যদি না করি, মুসিবত দিবেন কয়টা? তাইলে যদি উপকার হবে, ফায়দা 3টা হবে আমাদের। আর যদি নামাজ আমরা না পড়ি, 3টা মুসিবত হবে আমাদের। তাইলে ফায়দা 3টা আগে আলোচনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরা, হাসরের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে। কি হবে? নূর মানে আলো। নূর কি? নূর মানে আলো। ওহুয়া ইয়াহদি ইলাল জান্নাহ। যেই নূর আলো বের হবে, আর ওই আলো দিয়ে আল্লাহর বান্দারা, নামাজিরা আল্লাহর জান্নাতে চলিয়ে যাবে। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, এই নামাজ তার জন্য নূর হবে। ও বুরহানা, এই নামাজ তার জন্য দলিল হবে। কি হবে বাবা? এই নামাজ তার জন্য দলিল হবে। ওনাজাতাই ইয়াউমাল কিয়ামাহ। আর এই নামাজ তাকে হাসরের ময়দানে নাজাত দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? অন্যান্য হাদিসে আরো আছে, কিন্তু আমি একটা এই যে হাদিস বলছি এটার ফাজাইল বলতেছি। তাইলে কি হইল? যে ব্যক্তি নামাজি, হাসরের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে, এই নামাজ তার জন্য দলিল হবে। এই নামাজ তাকে নাজাত দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আলাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর। আর যেই কপাল পোড়া নামাজ পড়বে না, যুবক যারা নামাজ পড়বে না, হতভাগা যারা নামাজ পড়বে না, লাম ইয়াকুন লাহু নূর, তার জন্য কোনো নূর হবে না, আলোর কোনো ব্যবস্থা হবে না। কপাল পোড়া নামাজ পড়ে নাই, তাইলে আলো পাইব সে কোন জায়গায়? ওয়ালা বুরহান, তার জন্য কোনো দলিল হবে না, কোনো প্রমাণ হবে না। কারণ নামাজি নামাজ পড়ছে, হাতটা জমিনে লাগাইছে, এই হাতের দ্বারা আল্লাহ তাআলা আলো বের করে দিবেন, নূর বের করে দিবেন। বান্দা জমিনটা, হাঁটুটা জমিনে লাগাইছে, এই হাঁটু দিয়ে নূর চমকাবে, আলো বের হবে। আল্লাহু আকবার। বান্দা কপালটা কি করছে? জমিনে লাগাইছে। বান্দা কপালটা সেজদা দিয়ে জমিনে লাগাই নাই, যদিও দেখা গেছে হোগলার উপর, চাটার উপর সেজদা দিছে, যায় নামাজে সেজদা দিছে। বান্দার সেজদাটা দিছে আমার আল্লাহর কুদরতি পায়ে। বান্দা তুমি সেজদা দিছো, এই তোমার কপালের দ্বারা নূর বের হবে। নামাজি হাতের দ্বারা নূর বের হইতেছে, নামাজির পার দ্বারা নূর বের হইতেছে, নামাজির কপাল দ্বারা আলো বের হইতেছে, নূর বের হইতেছে। এই আলো দিয়া পুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। আহারে কপাল পোড়া তো নামাজ পড়ে নাই, কপাল পোড়া তো নামাজ পড়ে নাই, এখন কি হইল? কয়লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান, তার জন্য হাসরের ময়দানে নূর হবে না, কপাল পোড়া বেনামাজি।
হাসরের ময়দানে তার জন্য নূর হবে না, ওলা বুরহান, তার জন্য কোনো দলিল হবে না, ওলা নাজা, তার নাজাতের কোনো ব্যবস্থাও হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরআউন ও হামান ও উবাই ইবনে খালফ, যারা নামাজি এরা তো জান্নাতে গেছে গা, যারা বেনামাজি এরা তো জাহান্নামে যাবে। জাহান্নামে যে থাকবে কার সাথে তাও বলে দিছে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, এই বেনামাজিগুলো হাসরের ময়দানে কারুনের সাথে থাকবে, ও হামান, হামানের সাথে থাকবে, ও ফিরআউন, ফিরআউনের সাথে থাকবে, ও উবাই ইবনে খালফ, এই উবাই ইবনে খালফের সাথে এই বেনামাজিগুলার হাসর হবে। এজন্য নামাজ পড়বেননি। আমরা যারা এখানে আছি আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতে যাইতে চাই। কারা কারা আল্লাহু আকবার সবাই চান? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাইলে শুনে নেন হাদিসের তরজমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা নামাজিকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাইলে নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় আল্লাহর জান্নাতে থাকবে, সে নামাজ পড়বে না যে সে ফিরআউন আর হামানের সাথে জাহান্নামে জ্বলবে সে। তাইলে নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় থাইকা জান্নাতে থাকবে, সে আল্লাহর জান্নাতের মেহমান হইবে সে। আর যেই কপাল পোড়া মুসলমান নামাজ পড়ে নাই, ওই সমস্ত কপাল পোড়া বেনামাজি নামাজ পড়ে নাই যারা যুবকেরা আছে, যারা ভাইরা বাবারা যারাই আছেন, চাচারা, এই বেনামাজি গুলা জাহান্নামের ভিতরে ফিরআউনের সাথে পড়বে সে। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কয়দিন পড়বেন? মরণ পর্যন্ত পড়বেন তো? পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফাল মিজান। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা বলছি না, লাভ কি, ফায়দা কি? তামলাউ নিসফাল মিজান, মিজানের যে দাড়ি পাল্লা আছে, এই দাড়ি পাল্লার অর্ধেক আল্লাহ তাআলা নেকি দেয়া ভরিয়ে দিবেন। বান্দা এর থেকে যদি আরেকটু সামনে আগাও, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলতে পারো, ইকো বন্ধ করতে পারো, যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি যদি বলো, এই বলার ভিতরে সময় কতটুকু লাগছে? কয়েক সেকেন্ড তো সময় লাগলো। এই যে কয়েক সেকেন্ড সময় লাগছে, এই এতটুকু আলফাজ আমার জবানে আনার কারণে পয়গম্বর জানায় দেয়, উম্মত তোমার জবানে যদি একবার বলতে পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলা নেকি দিয়া ভরিয়ে দিবে। হুজুর, এত অল্প সময়ের ভিতরে এত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন? এত অল্প সময়ের ভিতরে এত নেকি যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন, এত নেকি দেওয়ার কারণটা কি?
কারে আমরা যে আল্লাহ তাআলার তাসবিহাত আমার জবানে আনবো, তিনি তো আমার আপনার মতো মাখলুক না, তিনি তো মালিক রব, তিনি খালেক। আমার আল্লাহ শুধু এই এলাকার মালিক না, আমি যার তাসবিহ পড়েছি তিনি তো ৭ তবক আসমানের মালিক, তিনি তো ৭ তবক জমিনের মালিক। কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে, লৌহ কলম আরশ কুরসি, সব কিছুর মালিক, যিনি আমারও রব আপনারও রব, যিনি আমারও পালন কর্তা আপনারও পালন কর্তা, সেই আল্লাহর তাসবিহাত যখন আমার জবানে আনবো, মালিক তো মালিকের শান অনুযায়ী দিবেন, মালিক তো মালিকের শান অনুযায়ী দিবেন, তিনি তো তার মান অনুযায়ী দিবেন। তো মালিকের শান তো মাখলুকাতের সাথে মিলতে পারে না, মালিকের শান মালিকের মতোই হবে। তো মালিক আমাদেরকে কতটুকু দিবেন? পয়গম্বর জানায় দে, বান্দা মান ক্বালা সুবহানাল্লাহ আ'যামু মিন উহদিন ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহদিন। বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিব, যেই নেকিগুলা উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যাবে, উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যাবে। তাইলে এখন উহুদ পাহাড়টা কতটুকু? উহুদ পাহাড়টা কতটুকু? আমি আমার মা এবং বাবাকে নিয়ে যখন উমরায় গেছি, উহুদ পাহাড় ময়দানে যখন গেলাম, উহুদ প্রান্তরে আমাদের যে দায়িত্বশীল ছিল মাওলানা আনাস সাহেব, আমি জিজ্ঞাসা করলাম, হযরত অনেক শুনছি হাদিসের ভিতরে মিসাল উহুদ পাহাড় পরিমাণ নেকি দিবেন, উহুদ পাহাড় তো সামনেই দেখা যায়, কিন্তু পাহাড় তো পরিধি বুঝতে পারতেছি না কতটুকু লম্বা, কি পরিমাণ দূরত্ব, শুধু তো পাহাড়ই দেখা যাইতেছে, কুলার কিনারা দেখা যায় না। মাওলানা আনাস সাহেব আমাকে বললেন, হযরত উহুদ পাহাড়টা হলো ৭.৫ মাইল লম্বা। কয় মাইল? ৭.৫ মাইল লম্বা উহুদ পাহাড়। এইটা তো মাটির পাহাড় না, এটা হচ্ছে পাথরের পাহাড়। এই ৭.৫ মাইল লম্বা যেই পাহাড়, এটা মাপ দিলে কয় কেজি ওজন হবে? আরে এটা তো আমাদের কম্পিউটারে ধরবে না, কিন্তু কার কম্পিউটারে ধরবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার ইলমে তো সব কিছু আছে। তাইলে ওই উহুদ পাহাড়টা সাধারণ একটা পাহাড় না, ৭.৫ মাইল লম্বা পাথরের পাহাড়। পয়গম্বর জানায় দেয়, বান্দা তোমার জবানে যদি একবার বলতে পারো সুবহানাল্লাহ আ'যামু মিন উহদিন, আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিব, যে নেকিগুলা এই উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যাবে। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহদিন ওমান ক্বালা আল্লাহু আকবার আ'যামু মিন উহদিন। একবার সুবহানাল্লাহ বলবা, উহুদ পাহাড়ের চাইতেও ভারী নেকি হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলবা, উহুদ পাহাড়ের চাইতেও ভারী নেকি হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবা, উহুদ পাহাড়ের চাইতেও ভারী নেকি দিয়ে দিবেন। এটা কার শান? এত নেকি দিবেন যে এটা কার শান? এটা আমার আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলা তার শান অনুযায়ী দিবেন এই পরিমাণ নেকি। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলছি উহুদ পাহাড়, কিন্তু উহুদ পাহাড় পরিমাণ দিল আমি আল্লাহর শান অনুযায়ী হয় না, উহুদ পাহাড় পরিমাণ দিল আমি আল্লাহর মান অনুযায়ী হয় না। তাইলে কতটুকু দিব বান্দা জানোনি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। বান্দা তুমি দরদে দিল দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আবেগ দিয়া আমি মালিককে যদি ডাকতে পারো, তাসবিহাত তোমার জবানে আনতে পারো, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, তাইলে আমি আল্লাহ তাআলা আমার ফজল দিয়া, আমার করম দিয়া, আমার দয়া দিয়া, আমার মোহাব্বত দিয়া, আমি আমার ভালোবাসা দিয়া তোমার নেকিকে এই পরিমাণ বাড়ায় দিব। এক উহুদ না, এর থেকে হাজারো উহুদ পাহাড়ের চাইতেও ভারী নেকি তোমার আমল নামায় দিয়ে দিব। কার শান? কার শান? এটা আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলার শান অনুযায়ী দিবেন। আল্লাহর শান তো আমাদের শানের সাথে মিলবে না, আল্লাহর শান আপনাদের সাথে মিলবে না। এই জন্য পয়গম্বর জানায় দেয়, বান্দা
ومن قال سبحان الله والحمد لله تملأ ما بين السماء والأرض। বান্দা তুমি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ একবার বলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিব, যেই নেকিটা আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলা নেকি দিয়া আমি আল্লাহ ভরে দেব। কার শান? আল্লাহ তাআলার শান। চার জিনিসের দিকে তাকায় থাকা ইবাদত। এক নম্বর, আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা। আমার হাতে এটা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। কোরআন কার কিতাব? এত আস্তে বলছেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কিতাব হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের দিকে তাকায় থাকবে, তার আমল নামায় সওয়াব দিবেন কে? তাইলে মাদ্রাসায় পড়ে তালিবুল ইলম, সকালেও কোরআন পড়ে, দুপুরে কোরআন পড়ে, বিকালেও কোরআন পড়ে, আহারে রাত্রেও কোরআন পড়ে, আর শেষ রাত্রে উঠিয়া মাদ্রাসার তলবে ইলম কোরআন পড়তে থাকে। 24টা ঘন্টা কোরআন তেলাওয়াতের ভিতরে জরুরত বাদ দিয়া। তাইলে কি হইল? কোরআন পড়তে থাকে আর সওয়াব অর্জন করতে থাকে। আর কোরআন হইল সরাসর নূর, আর এই নূর তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 2, আন-নজরু ইলাল কাবাতি ইবাদা। খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। কার দিকে? আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় থাকা ইবাদত। এই জন্য আমরা যারা হজ করেছি, কাবা দেখেছি, সওয়াব অর্জন করতে পেরেছি। যারা এখনো কাবা দেখতে পারি নাই, আল্লাহ তাআলা সবাইকে কাবা দেখার এবং এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আর যারা কাবা দেখছেন, হজ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বারবার কাবা দেখার তৌফিক দান করুক, আমিন। নাম্বার 3, আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা। মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। কার দিকে? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। আহারে যুবক, কেমনে তাকাইবে? আজকে তো তাদের ভিতরে দ্বীনের বুঝ নাই, কোরআনের বুঝ নাই, হাদিসের বুঝ নাই। দ্বীনি ইলম তার ভিতরে নাই, হাদিসের ইলম তার ভিতরে নাই। দ্বীন বোঝে না, কোরআন বোঝে না, মাদ্রাসায় পড়ে নাই। মা বাবার হক তার জানা নাই, মা বাবার হকও সে বোঝে না। অথচ যে মা কত বড় নেয়ামত। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, হিয়া জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা আছে, জান্নাত কামাই করিয়া লও। আর মা বাবা যদি চলিয়া যায়, যদি খেদমত করিয়া জান্নাত কামাই করতে না পারো, তাহলে তুমি সন্তান হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্টি। মা বাবা অসন্তুষ্টি, আল্লাহ তাআলা অসন্তুষ্টি। মা বাবা রাজি তো আল্লাহ তাআলা রাজি, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ছোট্ট একটা ঘটনা শুনে এলাই। হযরত মাওলানা ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে ছিলেন, হিন্দু ছিলেন। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হইয়া যাওয়ার পরে মাদ্রাসায় লেখাপড়া করেন, লেখাপড়া করি আলেম হইছেন। আলেম হইয়া যখন মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান, কোরআনের তরজমা পড়ান, তাফসীর পড়ান, পড়াইতে পড়াইতে যখন এই আয়াত চলে আসছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে হুসনে সুলুক করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এমন কোনো ব্যবহার করবা না
যে মা বাবা উফ শব্দ বলে, খবরদার তোমার দ্বারা যেন মা বাবা কষ্ট না পায়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই আয়াত যখন পড়াইতেছিলেন, এই আয়াতের তরজমা যখন পড়াইতেছিলেন, এই আয়াতের তাফসীর যখন পড়াইতেছিলেন ছাত্রদেরকে, অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ফোফায় ফোফায় কান্দেছেন। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদেরকে তো অনেক দিন পড়াইছেন, আজকের মতো আপনাকে কাঁদতে দেখি নাই, আজকের মতো চোখের পানি ফালাইতে দেখি নাই, কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে, কি কারণে আপনি কাঁদতেছেন? ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা যে আয়াত তোমাদেরকে পড়াইতেছি, আয়াতের তরজমা তাফসীর আমাকে কাঁদাইতেছে। তোমাদের তো মা বাবা আছে, খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া নিছ, আমি তো আমার মা বাবার খেদমত করতে পারি নাই। মা বাবা আমি মুসলমান হওয়ার পর থেকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে থাকার ব্যবস্থা দেয় নাই, আমাকে থাকতে দেয় নাই, ঘর থেকে বের করে দিয়েছে, ত্যায্য করে দিয়েছে। বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা এখনো জীবিত আছে, কিন্তু আমি তো আমার মার খেদমত করতে পারি নাই। তোমাদের তো সুযোগ আছে, আমি তো এই হাদিসের উপর আমল করতে পারি নাই। বাবারা তোমরা আমার মার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন মাকেও যেন দিনের বুঝ দেয়। আমি আমার মার কাছে যাইতে চাই, আমি আমার মার খেদমত করতে চাই, আমি আমার মালিককে বলবো, মালিক আমি আমার মার খেদমত করেছি। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের থেকে কথা বলিয়া ওখান থেকেই রওনা দিলেন। দীর্ঘ 20 বছর পর, কত বছর? 20 বছর পরে রওনা দিলেন মার সাথে দেখা করার জন্য। মার বাড়িতে যখন যাইয়া উঠলেন, মা সন্তানের দিকে তাকাইছেন। বলেন তো মা সন্তানকে চিনবে কি চিনবে না? দুনিয়ার কেউ চিনতে পারুক আর না পারুক, মা সবার আগে সন্তানকে চিনে। সন্তান ওবাইদুল্লাহ যখন মার কাছে গেলেন, মার কাছে যাওয়ার পরে মা যখন সন্তানের দিকে তাকাইলেন, মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, তোরে না ঘর থেকে বের করে দিয়েছি, তোরে না ত্যায্য করে দিয়েছি, কিরে তুই আবার বাড়িতে কেন আসছস, কি জন্য আসছস? আমার বাড়ি থেকে তুই চইলা যা, এখানে এক মুহূর্ত তুই থাকবি না, খবরদার। তুই না মুরতাদ হয়ে গেছস, নাউজুবিল্লাহ, অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হয়েছে, ধর্মচ্যুত হয়েছে। তাদের দৃষ্টিকোণে বলছে, ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে যায়ও না, যাওয়ার কোনো মেজাজও তার মাথার ভিতরে নাই। এই পরিস্থিতি যখন চলতেছে, মা রাগ করতেছে, ওবাইদুল্লাহ যায় না, দিলের ভিতরে ব্যথা। আহারে আমি না আমার খেদমত করতে আসছিলাম, আমি না আমার মার খেদমত করব, মনে হয় মার খেদমত করা হবে না। কিন্তু ওবাইদুল্লাহ ওখান থেকে যায় না, মার কাছে বসছে তো বসছে, লড়ে না, যায়ও না। মা রাগ করতে এক পর্যায়ে যখন সন্তান যায় না, তার পায়ে যে জুতা ছিল, ওই জুতা দিয়ে সন্তান ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহিকে পিটান শুরু করলেন। আগের জমানায় মুরব্বীরা দেখছেন কাঠের জুতা পরতো মানুষ, কাঠের জুতা, এই জুতা দিয়ে পিটান শুরু করছেন। পিটাইতে পিটাইতে শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। আহারে তারপরও চিন্তা করতেছে, আল্লাহ আমি না মার খেদমত করতে আসছিলাম, মা তো আমাকে খেদমত করতে দিল না, উল্টা আমার উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে। পিটাইতে 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 তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এক পর্যায়ে তার মার হাত থেকে জুতাটা নিচে পড়িয়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কিরে আমার মার হাত থেকে নিচে যখন এইটা পড়িয়া গেছে, এখন তো টেনশনে পড়ছে, মা যদি নিচের থেকে জুতাটা উঠায় মার তো কষ্ট হবে না, আমি না মার খেদমত করতে আসছিলাম, আমি আমার মাকে কষ্ট করতে দিব না, জুতাটা আমি উঠাই দিব, মার যেন কষ্ট করে উঠান না লাগে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই মাটি থেকে জুতাটা মার হাতে উঠাইয়া দিলেন, মার যেন পিটাইতে কষ্ট না হয়, পিঠটা মার দিকে আগায় দিলেন। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মা আবার পিটানো শুরু করলেন। রাগ এখন পর্যন্ত দমে নাই, পিটাইতেছে পিটাইতেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি দিলে দিলে বলতেছে, আল্লাহ আমি না মার খেদমত করতে আসছিলাম, মালিক এই যে সামান্য একটু খেদমত করছি, আল্লাহ মার জুতাটা নিচে পড়িয়া গেছে, আমি জুতাটা মার হাতে উঠাইয়া দিছি, মা যদি জুতাটা নিচ থেকে উঠাইতো মার একটু কষ্ট হইতো, আমি মাকে কষ্ট করতে দেই নাই,
আল্লাহ আমি যে সামান্য একটু খেদমত করছি মার, আল্লাহ তুমি আমার এই খেদমতটা কবুল করে নাও। আল্লাহ এই খেদমতের উসিলায় আমার মাকে দিনের বুঝ দাও। আল্লাহ এই খেদমতের উসিলা করে মাকে দিনের ছায়া তলে নিয়ে আসো। এইভাবে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন। সন্তানকে মা আবার পিটাইতেছেন, পিটাইতে পিটাইতে আমার জুতাটা নিচে পড়িয়া যায়। সন্তান ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি মার হাতে আবার তুলিয়ে দেয়, পিঠটা মার দিকে আগায় দেয়, মার যেন পিটাইতে কষ্ট না হয়। এইভাবে পিটাইতে পিটাইতে আবার পড়িয়া যায়, আবার উঠায় যায়, আবার পড়িয়া যায়, আবার উঠায় দেয়। ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি রক্তাক্ত হইয়া গেলেন, পিঠ রক্ত রঞ্জিত হয়ে গেছেন। এক পর্যায়ে চিন্তা করতেছেন, আহারে মনে হয় আমার বুঝে আর থাকা হবে না। কিন্তু সন্তানকে যখন দেখতেছেন ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মা, কিরে আমি আমার সন্তান এত মার মারলাম, আমার সন্তান এখান থেকে যায় না, লড়েও না, জুতাটা নিচে পড়িয়ে যায়, আমার হাতে তুলিয়ে দেয়, আমার জন্য পিটাইতে কষ্ট না হয়, পিঠটা আমার দিকে আগায় দেয়, পিটাইতেছে। এই পিটানের পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার মান দিলের ভিতরে রহম ডালিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার মার দিলের ভিতরে দয়া ডালিয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন মোহাব্বত ডালিয়ে দিলেন, ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা পিটানকে বন্ধ করিয়া বলতেছে, বাবা ওবায়দুল্লাহ, এত সুন্দর আখলাক তোরে কে শিখাইলো, এত সুন্দর ব্যবহার তোরে কে শিখাইলো, আমি তোমারে যে এত মারা মারলাম, এরপরে বাবা তুমি এখান থেকে যাও না, লড়ো না, জুতাটা নিচে পড়িয়ে যায়, আমি মার হাতে তুলিয়ে দাও। সন্তান ওবায়দুল্লাহ বলতেছে, মা যেই ইসলামের জন্য আমারে পিটাইলাম, যেই কোরআনের জন্য আমারে পিটাইলাম, ওই ইসলাম আমাকে এই ব্যবহার শিখাইছে। মা ইসলাম আমার এই ব্যবহার শিখাইছে, মা ইসলাম আমার এই আখলাক শিখাইছে। মা তুমি জানো না মা, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন হাদিসে কুদসি, হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া নিতে হয়। এই কথা যখন বলছেন, ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা ইসলাম যদি এত সুন্দর হয়, ইসলাম যদি এত পরিপাটি হয়, আমি মা আর হিন্দু থাকতে চাই না, আমিও কালিমা পরে মুসলমান হয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। আমি মা হিন্দু থাকতে চাই না, আমিও মুসলমান হয়ে যাইতে চাই। এই কথা বলার পরে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানের হাতে হাতে রাখিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। মার দিলের ভিতরে ব্যথা, এতক্ষণ ছিল রাগ, এখন দিলের ভিতরে ব্যথা, আহারে আমি আমার সন্তানকে কেন এত মারলাম, আমি আমার সন্তানকে কেন এত পিটাইলাম। অনেক সময় দেখবেন মা সন্তানকে মারে, মারতে যায়, মারটা যদি একটু বেশি হয়ে যায়, মা আড়ালে যাইয়া কি করে, আঁচল দিয়া চোখের পানি মুছিয়ে ফালায়, আহারে সন্তান তুই যদি এই কাজ না করতি তাইলে তো আমি মা তোরে এমনে মারতাম না। এরকম পানি ফালায় কি ফালায় না বলেন? আহারে বাবা শাসন করতে গেছে, উল্টা পাল্টা করছে, মারতে যায় যখন সন্তানকে একটু মায়ের বেশি হয়ে যায়, বাবা চোখের পানি ফালাইয়া দেয়। অনেক সময় সন্তানকে ডাইকাই না বুকের সাথে লাগাইয়া, কিরে জাদু, কিরে বাবা তুই কে লেগে অন্যায় করছিলি, তুই না করলে আমি বাবা তোরে এত মারতাম নি, আর করবি নি, এইভাবে বুঝাই কি বুঝায় না? আহারে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মা দিলের ভিতরে ব্যথা, আহারে আমি আমার সন্তানকে কেন এত মারলাম, কেন এত পিটাইলাম, নিজেকে বুঝাইতে পারে না। এক পর্যায়ে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহিকে সন্তানকে বুকের সাথে জড়াইয়া আসমানের দিকে তাকায় বলে, আসমানের মালিক, আমি না জানি আমি আমার সন্তানকে মারছি, মালিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করিয়া নাও। এইভাবে সন্তানের জন্য যখন দোয়া করতেছিলেন, যতটুকু পারছেন দোয়া করছেন। ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা ওই দিন আমাকে যে নিয়ে দোয়া দিছেন, ওই দোয়া দ্বারা আমার দ্বারা আল্লাহ তাআলা এই পরিমাণ দিনের কাজ নিছেন, আমি ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের হাতে 90,000 মুসলমান কালিমা পরে মুসলমান হয়েছে। এই জন্য বাবারা মা বাবার খেদমত করবার দরকার আছে না নাই?
এই জন্য আমাদের ভিতরে যাদের মা বাবা এখনো আছে অথবা উভয়ের একজন আছে, পূর্বে যা করছি এখন থেকে খেদমত করবো কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন, বলি আমিন। কয় নাম্বার বলছি? 3 নাম্বার। আর নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় ইবাদত। নাম্বার 4, আন নজরু ইলাল উলামা ইল হক ইবাদা, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকা ইবাদত। কার দিকে? হক্কানি আলেমদের চেহারার দিকে তাকা ইবাদত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছে রাসূলের উত্তরসূরি, যাদেরকে নায়েবে নবী বলা হয়। তাইলে আলেমদের উত্তরসূরি উলামা ইকরাম, এদের দিকে তাকায় থাকা সওয়াব। এরপর আজকে আমাদের কাছে আলেম ভালো লাগে না, দাড়িওয়ালা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, খানকা ভালো লাগে না, দিনের শিআর যেগুলো আছে সেগুলো আমাদের কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আলেম ওলামা কেন ভালো লাগে না? দোস্ত, আলেম ওলামাদের মোহাব্বত দিলের ভিতরে জমাইতে হবে। যদি আলেমদের সাথে দুশ্মনী থাকে তাইলে আমার সমস্যা আছে, আমার মুসিবত হবে। আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের দিকে তাকায় যদি থাকি, যতক্ষণ তাকায় থাকবো আমার আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? কারণ হইল আল্লাহ তাআলা আলেমদেরকে নির্বাচিত করছেন। এখন বলতে পারেন হুজুর আলেমদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, আপনি কইলেন আর আমি মানিয়ে গেলাম। এইরকম না বাবা, আল্লাহই বলতেছেন, কোরআনের আয়াত আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ তাআলা হাজারো মানুষদের ভিতর থেকে, লাখো মানুষদের ভিতর থেকে, কোটি কোটি মানুষদের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা যাকে মহব্বত করছি, ভালোবাসছি, আমি আল্লাহ তাআলা তাকে কোরআনের ওয়ারিস বানাইছি, অর্থাৎ আলেম বানাইছে। কোরআনের ওয়ারিস বানাইছে আল্লাহ তাআলা কাদেরকে? আলেমদেরকে কোরআনের ওয়ারিস বানাইছেন। তাইলে এই আলেমদেরকে নির্বাচিত করেছেন কে? তাইলে আল্লাহ নির্বাচিত করছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, হাজারো মানুষদের ভিতর থেকে, কোটি কোটি মানুষদের ভিতর থেকে আল্লাহ তাআলা আলেমদেরকে নির্বাচিত করছেন। এই নির্বাচিত করার পরে যদি এই আলেমদেরকে আমাদের কাছে ভালো না লাগে তাইলে কেমন যেন বুঝাইতেছে, আল্লাহ তুমি যে আলেমদেরকে নির্বাচিত করছো কামটা ভালো করো নাই। আলেম তো আমার কাছে ভাল লাগে না, টুপিওয়ালা ভাল লাগে না, জুব্বাওয়ালা ভাল লাগে না, দাড়িওয়ালা ভাল লাগে না, আলেম ওলামা ভাল লাগে না। তাইলে আল্লাহর সাথে যুদ্ধ হয় কিনা? আল্লাহ নির্বাচিত করছে আলেমদেরকে, আলেমদের তফকা আছে, এই তফকা আলোচনা করার সময় এখন হবে না, এই জন্য যাইতেছি না। আর একটা বিষয় যেটা আনছিলাম, কিয়ামতের যে আলামত ভয়াবহতা আলোচনা, এটারও বাবার সময় হবে না, অল্প সময়ের ভিতরে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। তাইলে আলেমদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আলেমদেরকে মোহাব্বত করার দরকার আছে, ভালোবাসার দরকার আছে, দিল থেকে তাদেরকে ভালোবাসবো। আলেমদেরকে যদি আমি ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের আমলনামা ঠিক রাখবেন, আমল ঠিক রাখবেন। আর যদি আলেমদেরকে ভালো না বাসি, আলেমদের সাথে যদি দুশ্মনী করি, আলেমদের যদি বিরোধিতা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম লা তাশউরুন, সে যেই নেক আমল করবে, এই নেক আমলগুলো সব আল্লাহ তাআলা কি করবেন? সব বাদ দিয়ে দিবেন, ধ্বংস করিয়ে দিবেন, অথচ সে টের পাবে না। আলেমদেরকে গালি দিছে, নামাজ পড়ছে, আমল নামায় সব নাই।
আরে রোজা রাখছে আমল নামায় সব নাই, হজ করছে আমল নামায় সব নাই, যাকাত দিছে আমল নামায় সব নাই, কিরে দান সদকা করছে আমল নামায় সব নাই। সব নাই কেন? কারণ হইলে সে আলেমদেরকে গালাগালি করত, আলেমদেরকে টর্চারিং করত, আলেমদেরকে দুশ্মন মনে করত। এই জন্য কি হয়েছে, তার আমল নামায় যে নেক ছিল, এই নেক আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাইলে আলেম তৈরির কারখানা হইল মাদ্রাসা, আলেম তৈরি করার কারখানা হইল মাদ্রাসা। এই মাদ্রাসা নিয়ে আমি যেই হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরাল্লাহ ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাইলে লাভ কি, ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। এই তালিবুল ইলম যতগুলা কদম দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ এক বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এত সওয়াব দিবেন কারণ কি? এটা কার শান? কার শান? এটা আল্লাহর শান। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। যতগুলা কদম দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা সিটি নির্মাণ করে দিবেন। ঢাকা সিটি আর জান্নাতের সিটি, জান্নাতের সিটি কি সাধারণ সিটি হবে নি বলেন? জান্নাতের দান দুনিয়ার সাথে কি মিলান যাবে নি? ওই দিক যাওয়ার তো বাবা সময় হবে না। জান্নাতে একটা লাঠি রাখার যেই জায়গা, একটা লাঠি একটা কোরা জান্নাতে রাখছেন, এই জায়গার যতটুকু মূল্য, এই মূল্যর দাম হইল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর থেকেও দামি। তাইলে জান্নাত কত দামি! প্রত্যেকটা কদমের বিনিময়ে ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। যতগুলা কদম দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতে এক একটা সিটি নির্মাণ করে দিবেন। ওয়া তাস্তাগফির লাহু মান ফিল আরদ। জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকরা ওই তালিবুল ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ। সকাল সন্ধ্যা আমল নামা পরিষ্কার করা হতে থাকে। যদি কোনো তালিবুল ইলম গুনাহ করিয়েই ফেলায়, ফেরেশতারা দোয়া করে, মাখলুকাত দোয়া করে, আল্লাহ এদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। হুজুর এদের জন্য মাখলুকাত দোয়া করে কা? একটা কথা আসতে পারে, হুজুর মাখলুকাতের জন্য দোয়া করে কা? আরে গরুও তাদের জন্য দোয়া করে, ছাগলও তলবেলেমের জন্য দোয়া করে, পশু পাখি দোয়া করে, গাছপালা দোয়া করে, যত মাখলুক আছে তারাও দোয়া করি। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান অনেক আছে মাদ্রাসার সাথে দুশ্মনী করি। কেন তারা দোয়া করে? আরে গরু দোয়া করে গরুর ফায়দার জন্য, ছাগল দোয়া করে ছাগলের ফায়দার জন্য, পাখিরা দোয়া করে পাখিদের ফায়দার জন্য, মাখলুকাত দোয়া করে মাখলুকাতের ফায়দার জন্য। হুজুর এদের আবার লাভটা কি? কেন দোয়া করতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এদের লাভ আছে, এদের লাভ আছে। তালিবুল ইলম আছে মানে তাদের লাভ আছে, আলেম আছে মানে তাদের লাভ আছে। কারণ কি? আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম রাখবে কতদিন? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে যতদিন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে কতদিন? মাদ্রাসা থাকবে যতদিন। মাদ্রাসা আছে মানে আলেম আছে, মাদ্রাসা আছে মানে ইমাম আছে, মাদ্রাসা আছে মানে বক্তা আছে, মাদ্রাসা মানে আছে মানে ওয়াজের প্যান্ডেল আছে, মাদ্রাসা আছে মানে মাহফিলের আয়োজন আছে, মাদ্রাসা মানে ইসলামী আলোচনা আছে, মাদ্রাসা মানে কোরআনের বৈঠক আছে, মাদ্রাসা আছে মানে দ্বীনের তালিম সব কিছু আমার আছে। মাদ্রাসা নাই,
তাইলে কি হইল? আলেম নাই, মাদ্রাসা নাই, মসজিদের ইমাম নাই, মাদ্রাসা থাকবে না, একদিন মাহফিলের আয়োজন হবে না, ইমাম পাওয়া যাবে না, বক্তা পাওয়া যাবে না, খতিব পাওয়া যাবে না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাইলে এদেরকে তো পাওয়া যাবে না। আর যখন আলেম পাওয়া যাবে না, মাদ্রাসা নাই, মানে আলেম তৈরি করার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে গেছে, আলেম বন্ধ হয়ে যাবে। আলেম যখন বন্ধ হয়ে যাবে, ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। ইসলামের দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক দ্বীনের চর্চা বন্ধ হয়ে যাবে। আর দ্বীনের চর্চা যখন বন্ধ হয়ে যাবে, দ্বীনের নিজাম সব বন্ধ হয়ে যাবে। আর জমিনের ভিতরে যখন দ্বীনের নিজাম বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই দ্বীনবিহীন দুনিয়া এক মুহূর্তের জন্য রাখবে না। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য বাবারা, গরু দোয়া করে তার ফায়দার জন্য, ছাগল দোয়া করে তার ফায়দার জন্য। আল্লাহ তলবে ইলমের জন্য কোনো সমস্যা না হয়, আল্লাহ আলেমের জন্য যেন কোনো ক্ষতি না হয়। আলেম আছে মানে গরু ছাগল ঠিক আছে, আলেম আছে মানে পশু পাখি ঠিক আছে, আলেম আছে মানে দুনিয়ার নিজাম ঠিক আছে, আলেম আছে মানে আমরাও আছি, আপনারা আছেন, সবাই আছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাস্তাগফির লাহু মান ফিল আরদ ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরাল্লাহ। সকাল সন্ধ্যা তাদের আমলনামা পরিষ্কার করা হতে থাকে। আল্লাহ তলবে ইলম, আল্লাহ আমলনামায় গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করে দেন। একটু বলবেন না আল্লাহু আকবার? প্রধান মেহমান চলে আসছে, আর হবে না। তাইলে কি হইল? সবাই দোয়া করে কি জন্য? তার ফায়দার জন্য। আল্লাহ তালেবুল ইলমের জন্য আমলনামায় কোনো গুনাহ না থাকে। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। পয়গম্বর জানায় দেন, আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত মুক্তির দল কাউকে দেখতে চাও, তাইলে মাদ্রাসায় লেখাপড়া করে যেই তলেবুল ইলম, এই তলেবুল ইলমকে তোমরা দেখিয়া নাও। এই তলেবুল ইলম হইছে আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত মুক্তির দল। এই জন্য মাদ্রাসার পক্ষে থাকবেন নি ইনশাল্লাহ? মাদ্রাসার পক্ষে মেহনত করবেন তো ইনশাল্লাহ? 3 জিনিস দিয়ে, কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বরে দোয়া দিয়া। কি দিয়া বাবা? 1 নম্বরে দোয়া দিবেন, 2 নম্বরে সন্তান দিবেন, 3 নম্বরে মাল দিবেন। কি দিবেন? তাইলে দোয়া, সন্তান, মাল, কয় জিনিস? 1 নম্বরে কি দিবেন? দোয়া দিবেন, কারণ মাদ্রাসা আছে মানে আপনারা ভালো আছেন। 2 নম্বরে কি দিবেন? সন্তান দিবেন। সন্তান না দিয়ে শুধু দোয়াই করবেন, সন্তান দিবেন না, হবে নি। 3 নম্বরে মাল দিতে হবে, কারণ মাদ্রাসার নিজাম চলতে হইলে আর্থিক দরকার আছে না নাই? যেই হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনদের জন্য, মা বোনরা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, আর লজ্জাস্থানের হেফাজত করবে, খাস পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, এই 4টা গুণ যে সমস্ত মা বোন অর্জন করতে পারবে, ফালিতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলিয়া যাবে।